হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে 10 মিনিটে একটি মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব, যেটি আপনারা চা তৈরি করার সাথে সাথে তৈরি করে নিতে পারবেন এবং চা বানানোর আগে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। আর চায়ের সঙ্গে এই নাস্তাটি খুব সহজে পরিবেশন করতে পারবেন। চলুন আজকের নাস্তা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিব 1/3 কাপ দুধ। এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধটি দিতে হবে, কোনো প্রকার গরম দুধ দেওয়া যাবে না। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিতে পারেন এবং পানির সঙ্গে চাইলে 1 টেবিল চামচ গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী। দুধ ছাড়াও এটি তৈরি করে নেওয়া যাবে। দুধের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে আপনাদের বাসায় যদি বাটার থাকে বা ঘি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। স্বাদের জন্য দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব। দুধের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিনির দানা দানা যে ভাবটা আছে সেটা যেন না থাকে এবং আর দুধের সাথে চিনি খুব সুন্দরভাবে মিশে যায়। দুধের সাথে চিনি খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, দেখুন কোনো প্রকার চিনির দানা দানা ভাব নাই। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব 1 কাপের একটু বেশি পরিমাণে আটা। আটা দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে একটি নরম ডো তৈরি করে নিব। ডোটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, ঠিক এরকম ডো বানিয়ে নিব। এখন এই ডোটি কোনো প্রকার রেস্টে দিব না, সরাসরি নাস্তাটি বানিয়ে নিব। নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার একটু করে ডো নিয়ে গোল করে নিব আর এরকম প্লাস্টিকের ঢাকনায় ডিজাইন করে নিব। আমি ঢাকনাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে নাস্তাটি খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই নাস্তাটি তৈরি করার আগে এরকম প্লাস্টিকের ঢাকনায় তেল মাখিয়ে নেবেন। এরপর এই ছোট ডোটি নিয়ে ঠিক এভাবে চেপে চেপে দিব আর অপোজিট থেকে এরকম করে রোল করে নিব। দেখেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এরকম খাঁজ কাটা ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আমি এরকম করে সব নাস্তা তৈরি করে নিব। আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলো তেলেতে ভেজে নিব। নাস্তা ভাজার জন্য আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে নাস্তা তেলেতে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেম মিডিয়াম লো হিটের মাঝামাঝি রাখতে হবে। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি সব নাস্তা ভেজে নেব। একটু সময় ধরে নাস্তাটি ভেজে নিতে হবে যাতে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। নাস্তাটি একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব। নাস্তাটির কালার চলে এসেছে দেখুন। এখন তেল থেকে এক এক করে নাস্তা উঠিয়ে তেল ঝরিয়ে নেব এবং পরিবেশন করব। এভাবে করে আমি বাদ বাকি নাস্তাগুলো ভেজে নেব। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই নাস্তাটি তৈরি করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। শুধু আপনাকে ভালো করে এগুলো ভেজে নিতে হবে যাতে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। এই নাস্তাটি আপনারা বিকেল বেলা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। দেখবেন বাসার সবাই এই নাস্তাটি খেয়ে আপনার প্রশংসা করবে এবং প্রায় আপনার কাছে আবদার করবে এই নাস্তাটি তৈরি করার জন্য। আশা করছি আজকের নাস্তার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।